চরের সম্পত্তিটা চর ভাঙা গেছে, মানে খাস হয়ে গেছে। আমরা এলাম রেকর্ড সূত্রে মালিক, আমার বাপদাদার সম্পত্তি ছিল, আমরা সেটার দাবিদার হিসাবে সম্পত্তি আমাদের। আচ্ছা আচ্ছা। আমরা বাইরেটা অনেক আছে, যেরকম চরে আসলো এসে দেখাইলো ব্যাকি তার, হ্যাঁ হ্যাঁ, এরকম দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। কইরা অনেকে বিভ্রান্তিতে পড়তে পারে, কারণ আমার বাপদাদার রেকর্ডের যতটুকু আছে ততটুকুই দাবি করতে পারে, এর বাইরে তো দাবি করতে পারবে না, এর বাইরে দাবি এটাও দাবি করে, এটাও হিসাবে সরকারের সম্পত্তি। আমরা চা খেতে আসলাম, এখানে সম্ভবত ভালো চা পাওয়া যায় আমরা শুনেছি। এই যে দেখেন এখানে দেশি গরুর চা, একবারে দেশি গরুর দুধ চা। সেটা ভাই সবসময় কি এই খাঁটি দুধ দিয়ে চা বানান? অরিজিনাল দুধ। এটা কোন জায়গায়? এটা বিক্রমপুর, আপনার ভাগ্যকুল মান্ডা বলে এখানে। মান্ডা এটা? আচ্ছা, মান্ডা। এখানে আসলে চাটা অনেক ভালো পাওয়া যায়, অরিজিনাল গায়ের দুধের চা। ওই যে চা খাচ্ছে আমাদের আরেক ভাই। দেখা যায় পদ্মা ব্রিজ, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে পদ্মা ব্রিজ কিন্তু বেশি দূরে না, এই যে পদ্মা ব্রিজ। আর যেখানে আসবেন চা খেতে, আপনারা অবশ্যই চা খেয়ে যাবেন। এই যে দেখেন চায়ের দোকানটা, এখানে আপনি আসবেন বালাসুর থেকে, আর এদিকে যে রাস্তাটা সেটা আসবেন খানবাড়ি থেকে। আর সোজা যেটা দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখালাম, সেটা হলো পদ্মা সেতু। আর আমাদের সিদ্দিক ভাই কিছু বলবে। নাজিম ভাই বলছেন আমাদের সমস্ত খামারিদেরকে নিয়ে তিনি একটা বড় পিকনিকের আয়োজন করবেন চরের ভিতরে। এখানে আসলে সেই দুধ চাটা পেয়ে যাবেন, খুব দাম বেশি না, দাম রিজনেবল প্রাইস। ভাই দাম কত এক কাপ চায়ের? 10 টাকা। 10 টাকা। 10 টাকায় আপনারা গায়ের দুধের চা আর অরিজিনাল ঘুরতে আসেন পদ্মার পরে। ভাই ভাইরা চা খেয়েছেন না? চা কিরকম লাগে এখানকার? দুধ চা, একবারে গরুর দুধের চা খেলাম, আসলে ভালো লাগলো অনেক। বন্ধুরা, এই ঘাটে, ভাগ্যকুল ঘাটে আজ চা খেয়ে নিলাম একটু আমরা সবাই মিলে। এখানে সুস্বাদু গরুর দুধের চা পাওয়া যায় এবং আপনারাও খাবেন, আসবেন এখানে চা খেয়ে যাবেন একটু। খুব ভালো মানের চা এখানে বানায় গরুর দুধ দিয়ে। আমরা এখন ট্রলারে উঠে যাব, চায়ের পর্বটা সেরে নিলাম। আমাদের ট্রলারটি চলে যাচ্ছে সেই চরের উদ্দেশ্যে। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। খবর কি? ভালো নে? মানে কিরকম পয়সা পাতি হয়? পোষায় না? আর কও কি অনে ওদিকে ভিড়ে না নৌকা ট্রলার হেন ভিড়ে? তবে অবশেষে চরে নামলাম, চরে নেমে হাঁটা দিলাম। হাঁটতে হাঁটতে দেখি চারিদিকে সবুজ আর সবুজ, অনেক ভালো লাগলো। এতক্ষণের জার্নিংটা জুড়ে গেল মনটা যে চর দেখে। এই চরে হাঁটতে ভালোই লাগে, যতই গরম থাকুক না কেন তারপরও ক্লান্তি আসে না। চারিদিকের দৃশ্যগুলো দেখলাম যে এখানে খাসি পালন করছে, কেউ আবার গরু পালন করছে। বাছুর এটা কতটা কিনছেন? হ্যাঁ, জাগালার? হ্যাঁ, পালতে দিছে। ও আচ্ছা, এই বাছুরটা যে পালতে দিছে, এটা কি হিসাবে পালতে দিল? অর্ধেক অর্ধেক? এক বছর এ নিবে, এক বছর আপনি নিবেন নাকি? না না, এক বছর না, মানে যত দাম ধরে দিছে 10,000 টাকা দা কিনছে। হ্যাঁ, এইটারে খাওয়াইলে বড় করার পরে দিয়া যদি 1 লাখ বেচে 10,000 বাদ দিয়া 90,000 2 ভাগ করবো না, এরকম হিসাব না? আবার বাছুর হইলে সমান বরাত এরকম থাকবে। ওই গরুর হিসাবটা এরকমই না? প্রথমটা আমার দিব, হ্যাঁ, শেষে আল্লাহ ছেলে বাচ্চা দিলে উনি নিবে। আর যেটা নাকি যে দুধ পাইবেন সেটা সেটা আপনাদের খাইবো, আবার যে গরুরে খাওয়ায় না। হ্যাঁ, না সেটা জেনে নিলাম আর কি, যদি মালিক নিয়ে যায়। আবার এটা দিয়ে রাখছেন কে? দুয়ার এটা দুয়ার। তো ঠিক আছে, তুমি খাওয়াইতে থাকো। স্কুলে যাওনি আজকে? ও শনিবার শুক্রবার বন্ধ থাকে? যাক, ভালো, পড়ালেখা করো। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, আলাপ করলাম, ভালো লাগলো। এখন মৌসুম শুরু হয়ে গেছে, চরে গাড়িও নেমে গেছে। চর থেকে যেই গাড়ি দিয়ে মালামাল পরিবহন করে সেটা দেখলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে গেল। আমরা বৃষ্টির ভিত্তি একটু বিশ্রাম নিলাম, আর তারা মুড়ি খাচ্ছে দেখি। এই যে চরের ভিতরে দেখেন কি সুন্দর বসে সবাই একসাথে মুড়ি মাখা খাচ্ছে। তাদের ভিতরে যে কি মিল, এই মিলটা আপনাদেরকে না দেখাইলে বুঝতে পারবেন না, তাই আমি মিলটাও দেখাই দিলাম যে এই বৃষ্টির ভিতরে যে মুড়ি মাখাটা কত মজা এবং মজার। এখানে অনেকেই আছেন, সবাই নাম আমি বলতে পারবো না, তাই আপনাদেরকে দেখাই দিলাম যে মুড়ি মাখাটা খাচ্ছে। এটা
আমরা এক সময় খাইতাম, আর এখনো কথা হইলো কোনটা আমরা খাইতে পারি না, বিদায় বললাম আর কি। এর জন্য আবার মানে আমি বইলা খাওয়ানটা শুরু করলাম। বন্ধুরা, আজ কথা বলবো নাজিম সর্দারের সাথে, এবং তার সাথে আসছি চরে আমরা দেখার জন্য যে তাদের কতটুকু জমি আছে, কতটুকু জমি আমাদেরকে দিবে, এবং যারা যারা উদ্যোক্তা আছে তাদেরকে কতটুকু জমি দিতে পারে, এবং জমির ব্যাপারে বিভিন্ন ধরনের কথা হলো, সেগুলো আমরা জানার চেষ্টা করলাম তার থেকে। আপনারাও শুনতে থাকুন এবং দেখতে থাকুন, জানতে থাকুন, তাহলে অনেক কিছু ধারণা হয়ে যাবে এই চরের ব্যাপারে। আসলে চর, অনেক জমি থাকে চরে, তাদের বাপদাদাদের জমি চর। উনি একটা কথা বলেছেন, ভালো লাগলো, যে চর ভেঙে গেলে তখন খাস হয়ে যায়। হ্যাঁ, এখন তার মুখেই শুনবো যে আসলে চর ভেঙে গেলে খাস হয়ে যায়, তারপরে তারা কি করে, সেই কথাগুলো অবশ্যই আমাদের জানা দরকার। তাই আজ তার সাথে কিছু কথা বলবো। খামারিদের সাথে কথা বলছেন, এখনও তারা কেউ খামার করেনি, দু একজন হয়তো করেছে, আর বাকি যারা আছেন তারা ওখানে জায়গা নেওয়ার জন্য ঘুরছেন, যে কার কাছে জায়গা পাওয়া যায় এবং কোথায় ভালো জায়গাটা পাওয়া যায়, কোথায় উঁচু জায়গাটা পাওয়া যায়। তো এই কথা বলেই আমরা হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে আজ কথা বলবো যেই নাজিম সর্দারের কাছে, তার অনেক গুণগান শুনেছি, অনেক ভালো মনের মানুষ। আসুন আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম নাজিম ভাই। ওয়ালাইকুম সালাম। এখন আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম নাজিম সর্দার। নাজিম সর্দার, আপনার অনেক নাম শুনেছি, অনেক সুনাম শুনেছি, তাই আজ আপনার সাথে দেখা করতে আসা, কথা বলতে আসা। এখন আমাদের এই নতুন উদ্যোক্তা যারা নাকি অনেকে খামার করতে চাচ্ছে, এখন এই তাদের জন্য কোনো ব্যবস্থা করা যায়? খামার করলে অবশ্যই ব্যবস্থা আছে, ব্যবস্থা থাকবে না কেন? চরে অনেক সম্পত্তি আছে, জমি আছে, এখানে আইসা সুন্দর খামার করবে, আমাদের দেশ উন্নয়ন হবে। আচ্ছা, এতে তো আপনার কোনো বাধা নাই। এখন জমি এখানে যেভাবে সবাইকে দেওয়া হয়, আমাদের উদ্যোক্তারা যদি ঠিক সেই প্রসেসে নেয়, আপনারা দিতে ইচ্ছুক? 100 বার। আর এমনি তো কোনো এই বাধা নাই এখানে? না 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 না। যে আপনাদের কি পৈতৃক সম্পত্তি কতটুকু আছে এখানে? আমাদের পৈতৃক সম্পত্তি আছে টোটাল চরে হইলো 600 বিঘা, আমাদের 600 বিঘা, আমরা 6 জন হইলো মালিক। 6 জনের মালিক, 100 বিঘা করে পড়ে আর কি। আচ্ছা যাক, এটা বন্টনটা আপনাদের ভিতরে, কিন্তু তারপরে এখন আপনাদের কি জমি সব দেওয়া হয়ে গেছে গা? না 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 না, জমি আছে। হ্যাঁ। এখন কিরকম জমি দিতে পারবেন, মানে কতটুকু? এক জায়গায় তো 100 বিঘা পাওয়া সম্ভব না, 50 বিঘা পাওয়া সম্ভব না। 2, 4, 5, 10 বিঘা করে নিতে পারবে। 2, 4, 5, 10 বিঘা করে নেওয়া যাবে, সেখানে শেড করে নিবে, আরেকদিকে ঘাসের ব্যবস্থা করবে, এইভাবে করা যাবে। এমনকি যদি একসাথে 50 বিঘা চাই, এটা সম্ভব না, কারণ এটা বলতে পারবো কিন্তু দিতে পারবে না। আর ঘটনা হয়েছে কোনটা, অনেকে আইসা অনেকের পায় না খুঁজে, যে কার থেকে জমি নিবে, এবং একজন অনেকে দেখা যাচ্ছে যে একটা জমি দেখায় টাকা পয়সা নিয়ে গেছে, এর জন্য গ্যাঞ্জাম হয়েছে। এখন সঠিক মানুষটা খুঁজে পাওয়াটা হলো মুশকিল, এর জন্য যে অনেকে প্রতারিত হয়। বিষয় হলো কি ভাইজান, চরের সম্পত্তিটা চর ভাঙা গেছে, মানে খাস হয়ে গেছে। আমরা এলাম রেকর্ড সূত্রে মালিক, আমার বাপদাদার সম্পত্তি ছিল, আমরা সেটার দাবিদার হিসাবে সম্পত্তি আমাদের। আচ্ছা আচ্ছা। আমরা বাইরেটা অনেক আছে, যেরকম চরে আসলো এসে দেখাইলো ব্যাকি তার। হ্যাঁ, এরকম দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে, অনেকে বিভ্রান্তিতে পড়তে পারে। কারণ আমার বাপদাদার রেকর্ডের যতটুকু আছে ততটুকুই দাবি করতে পারে, এর বাইরে তো দাবি করতে পারবে না। এর বাইরে এটাও দাবি করে, এটাও হিসাবে সরকারের সম্পত্তি। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার বাপদাদার ছিল, আমাদের রেকর্ড আছে, সেটা আমরা মামলা করছি, মামলা চলতেছে, সেই হিসাবে আমাদের সম্পত্তি আমরা দাবিদার। এখন আমাদের এই সম্পত্তিতে কেউ যদি আইসা, আপনাদের মতো উদ্যোক্তা আইসা যদি খামার বা যাই কিছু করতে চায়, এটা আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং ওয়েলকাম জানাই। কারণ জাতির লাভ, আমার এই জমি পড়ে থাকলে আমার কোনো লাভ নাই। এক টুকরো জমি যেন খালি না থাকে জন্য যারাই আজকে আইসা উদ্যোক্তা উদ্যোগ নিতে চায়, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আচ্ছা, এখন কথা হলো অনেক বেকার আছে, আর কৃষিতে একটা বিপ্লব ঘটানোর জন্য অনেক শিক্ষিত মানুষও আসছে, শিক্ষিত ছেলেপেলেরাও আসছে। এই উত্তরবঙ্গে প্রায় অনেক ইঞ্জিনিয়াররা বড় বড় শেড করে খামার করছে, তাদের এখানেও এখন আসতে চাচ্ছে। আমাদের কাছে প্রচুর ফোন আসে, কিন্তু আমরা তাদের জমি দিতে পারছি না। এখন 5-10 বিঘা করে দেওয়া যায়, 5-10 বিঘা করে দেওয়া যায়, তাদের সাথে কি এইভাবে আলাপ করবো? হ্যাঁ, করতে পারেন। তারা আসলে অনেকের জমি জায়গা উন্নয়ন হবে। আমাদের একা না,
আমি যারা যদি আমাদের যেই জায়গা আছে এতে যারা খামার করতে আসে, টাকা পয়সা বড় বিষয় না, তাদেরকে অনেক অনেক হেল্প করব এবং অনেক সাহায্য যেখানে যেটা লাগে সেটা দিয়া করব, যাতে সুন্দর হয় এবং উন্নয়ন হয়। আচ্ছা, এই উন্নয়ন নিজেও কৃষি কাজ করার জন্য আছি, যে দেশের যে পরিস্থিতি, যে অবস্থা, কৃষি কাজ যদি আমাদের দেশে বাড়াইতে পারি তাহলে আমাদের দেশ আরেক দেশে হাত পাততে হইব না। সুন্দর সুন্দর একটি কথা বলছেন, কারণ এটা দেশের অবদান রাখা হয়, তাই না? আগে কৃষি কাজে অনেকে ছোট মনে করত, এখন কৃষক হইল জাতির মেরুদণ্ড। জাতির মেরুদণ্ড। আপনি বাংলাদেশের বাইরে যান, অন্যান্য দেশে কৃষকদের হেলিকপ্টার আছে, তারা হেলিকপ্টার নিয়ে এই চাষের জায়গা যায়, কিন্তু আমাদের দেশে কৃষককে ছোট করে দেখা হয়। কিন্তু আসলে কিছু কৃষকই কিন্তু জাতির মেরুদণ্ড, সঠিক মূল্যায়নটা পাচ্ছে না। এখন অনেকে খামার করতে চাচ্ছে, এর জন্য আপনারা ওয়েলকাম জানাইছেন। এখন অনেকে আপনার নাম্বারটা চাবে, আমি কি নাম্বারটা দিতে পারবো? আর যদি নাম্বার দেয় আপনি ফোন করে তাদের সাথে একটু আলাপ করবেন। অনেকের সম্পত্তি আছে, অনেক জায়গা আছে, প্রয়োজন পড়ে প্রত্যেকের সাথে, একজনে তার অনেক জায়গা, আমার যতটুকু আছে আমি ততটুকু, আমি নিজে যেটু করব, তারপরে বাকি যেটু থাকে অবশ্যই ওটু দিতে পারবো। সেটা আপনি নিয়ে দিতে পারবেন তো কথা বলে? এটা অনেকের জমি আছে, তাদের কাছে থেকে যোগাযোগ কইরা বা আপনারা কথা বলে দেখা গেছে আমাদেরকে তখন ডাকলেন, মিডিয়া হিসাবে আমরা থাকি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর একটা কথা বলছেন, একবারে সঠিক। হ্যাঁ, কারণ আপনারা তো এখানকার মানুষ, ভালো মন্দটা আপনি বুঝতে পারবেন, বলতে পারবেন। এখানে নিরাপত্তাটা কেমন? না, নিরাপত্তা আপনি নিশ্চিন্তে থাকেন, এখানে কোনো ই নাই। আর বাকিটা তো আপনারা আছেন, ইনশাআল্লাহ আল্লাহ আছে, তারপরে আমরা আছি। বন্ধুরা, তাহলে আজ যে বিদায় নেওয়ার পালা, এই চর দেখে অনেক কথা বললাম আর চরে থেকে অনেক কথা শুনলাম। এখন চলে যাচ্ছি নিজ গন্তব্যে, আবার দেখা হবে আপনাদের সাথে।